নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রতিদিন সকাল 9টার মতন আজকেও সকাল 9টায় চলে এলাম আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটার বিষয়বস্তু আপনারা থাম্বনেইলে দেখেছেন, হয়তো অনেকে চমকেও গেছেন, কিন্তু না, আমি সেটা দেখাবো আপনাদের। এবং এই প্রেক্ষিতে দু চারটে কথাও বলবো। আপনারা মানে আমার ভিডিও হয়তো অনেকেই দেখেন, তো আপনাদেরকে বলবো যে আজকের ভিডিওটা স্বল্প দৈর্ঘ্যের ভিডিও হবে। একটু শেষ অবধি দেখে আপনারা আপনাদের মতামত কমেন্ট সেকশানে জানাবেন, এবং যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে শেয়ার করে দেবেন, অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, বা আজকে যারা প্রথম চ্যানেলটা দেখছেন, তাদের কাছে অনুরোধ আপনারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন, এক সময় মুকুল রায়, তিনি বিজেপির বিধায়ক হিসাবে কৃষ্ণনগর উত্তরে দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে বলেছিলেন, যাহা বিজেপি তাহাই তৃণমূল। আবার কিছুকাল আগে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি প্রকাশ্যে বলেছিলেন, হয় বিজেপিকে ভোট দিন, না হলে তৃণমূলকে ভোট দিন। আপনাদের হয়তো মনে আছে। আর গতকাল উদয়ন গুহ দিনহাটার মাটিতে দাঁড়িয়ে বললেন বিজেপিকে ভোট দিতে। না, আমি ভুল বলছি না, আমি গল্প বলছি না, আপনারা একটু আগে শুনে নিন। আপনাদের তৃণমূলের কাউকে ভোট দেওয়ার দরকার নেই, বিজেপি প্রার্থীকেই ভোট দেবেন, আমি আপনাদের বলছি। শুনলেন? আপনাদের কি মনে হলো যে উদয়ন গুহ বিজেপিতে জয়েন করছেন? হয়তো করতে পারেন, সেটা আমি জানি না, সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই কথাটা কেন বললেন যে আপনারা বিজেপিকে ভোট দিন, আমাদের কোনো আপত্তি নেই? দেখুন, মুকুল রায় সার বাস্তবটা বলে দিয়েছিলেন। অর্থাৎ তৃণমূলের তো ইডিওলজি বলে কিছু নেই। এই বিজেপি এবং তৃণমূল যে একই বৃন্তের দুটো ফুল, এটা কিন্তু সব থেকে আগে উপলব্ধি করেছিলেন দক্ষিণপন্থী দলগুলোর নেতাদের মধ্যে মুকুল রায়। এবং মুকুল রায় সেই জন্য সরাসরি কথাটাকে বলে দিয়েছিলেন, কোনো রকম রাগঢাক না করে। এখন বলবেন তাহলে শুভেন্দু অধিকারী কেন বলল, বা আজকে উদয়ন গুহ কেন বলছেন? বলছেন একটাই কারণে, সেটা হচ্ছে পশ্চিম বাংলায় ওদের কথায় শূন্য পাওয়া দল, মহাশূন্যে চলে যাওয়ার পথে দল সিপিআইএম, তারা ক্রমে ক্রমে নিজেদের জমিটা তৈরি করছে। এবং আমি পরবর্তীকালে আপনাদের একটা ভিডিও আপনাদের সামনে আনবো, যারা এক্সক্লুসিভ খবর এসেছে আমাদের কাছে, তৃণমূলের আভ্যন্তরীণ সমীক্ষা রিপোর্ট, আইপ্যাকেরও একটি রিপোর্ট, দুটো রিপোর্ট এসেছে, সেটা আমি আপনাদের সামনে দু একদিনের মধ্যেই ভিডিওটা আনব। এখন এই দুটো শক্তি খুব আশঙ্কিত যে বামেদের যদি শক্তিটা বৃদ্ধি এইভাবে হতে থাকে, তাহলে আমাদের বিপদ। কারণ আমরা কেন্দ্রে এবং রাজ্যে যেভাবে অন্যায় করে যাচ্ছি, যেভাবে মানুষের ওপরে নিষ্পেষণ চালাচ্ছি, যেভাবে স্বৈরতন্ত্রের চাকাটাকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, কিংবা যেভাবে ফ্যাসিবাদের দিকে আমাদের দল বা সরকার এগোচ্ছে, সেগুলো তো বন্ধ হয়ে যাবে। 34 বছর শাসন ক্ষমতায় থাকার পরও যে দল এখনো ব্রিগেড ভরায়, যে দলের লাল পতাকা এখনো গরিব মানুষের কাঁধেই মানায়, সেই দলকে যদি আরও বাড়তে দেওয়া হয়, তাহলে তো মুশকিল আছে। আর এই আতঙ্কের জায়গা থেকে শুভেন্দু অধিকারীও বলেন, হয় বিজেপিকে ভোট দিন, নাহলে কংগ্রেস, এই তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। আবার সেই একই আতঙ্কের জায়গা থেকে উদয়ন গুহ বুঝতে পারছেন যে দিনহাটার মাটিতে কেমন একটা লাল লাল আভা, কুচবিহারের মাটিতে লাল লাল আভা, লালাতঙ্ক থেকেই তাদের এই কথা। তাই বলি যে তৃণমূল এবং বিজেপি
এদের কাছে প্রধান শত্রু বামেরা, এবং যতদিন তৃণমূল এবং বিজেপির কাছে এই বামেরা শত্রু হিসাবে থাকবে, ততদিন বামেরা অন্তত একটা জায়গায় নিশ্চিন্ত থাকবে যে আমরা প্রকৃতপক্ষে এখনো পর্যন্ত আমাদের নীতি এবং আদর্শগতভাবে আমরা সাম্প্রদায়িকতা, স্বৈরাচার এর বিরুদ্ধে এবং গরিব মানুষের পক্ষে। আপনাদের মতামত জানার জন্য আমার এই ছোট্ট ভিডিওটা করা। আপনারা কি বলেন সেই কমেন্ট সেকশানে লিখবেন। আমি আপনাদের কমেন্টগুলো দেখব, শিখব। আর একটু অনুগ্রহ করে চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।